ময়দানে হাজির হতে হবে। আবু সুফিয়ান পালিয়ে গিয়ে মক্কায় গিয়ে ফোন করছে, খবর দিচ্ছে যে কই আবু জেহেল কোথায়? বলছে চলে গেছে বদরে। না, আর যুদ্ধ করার দরকার নেই, ফিরে আসতে বলো। আমি সশরীরে সুস্থ অবস্থায় মক্কায় ফিরে এসেছি। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যায়নি, বদরের যুদ্ধ হয়নি, বদরের যুদ্ধ করতে নবী যায়নি। বদরের যুদ্ধ করতে নবী যায়নি, বদরের যুদ্ধ হয়নি, বদরের যুদ্ধ নবী যায়নি। মাঝখানে যখন শুনলো যে আবু সুফিয়ান মাল মিডিয়াম নিয়ে বেরিয়ে পড়েছে নদীর রাস্তা দিয়ে, নদীর তীর দিয়ে চলে গেছে, তাহলে কি করব? ও বাপ, হঠাৎ করে দেখছে মক্কা থেকে বাহিনী আসছে। কি ব্যাপার? এরা তো অস্ত্র নেই কাছে। কি ব্যাপার? আবু জেহেলের দল 1000 কাফের। আবু সুফিয়ান বারবার করে বলেছে যে আমার কোনো অসুবিধা হয়নি, আমি ফিরে এসেছি, আপনারা চলে আসেন। বলছে আর দূরে এসেছি, খালি হাতে যাবো? কিছু মাথা কাটলে যায়। বেশি বার ভালো না, বলেন বেশি বার ভালো না। ঠিক আছে, এইবারে তিনজন, যুদ্ধ শুরু হয়ে গেল। সকালবেলা এদের ঘিরে নিয়েছে, মেরে দেবে। তো তিনজনে পাঠিয়েছিল। হযরত আলীর সঙ্গে জোড়া পড়লো ওলীদের। কার জোড়া পড়েছে? আলীর সঙ্গে ওলীদ, আর হামজার সঙ্গে সাইবা, আর উতবার সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই তিনটে জোড়া মনে রাখেন। আমি ওয়াজ শুরু করার আগে কেন এই ঘটনাটা বলছি? মুহূর্তের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওলীদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। সেকেন্ডের ভিতরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। কি ব্যাপার? একটু জাত ধরছে, মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছি, কি ব্যাপার রে? এইবারে বলেন আব্দুর রহমান ইবনে আউফ, এই নামটা মুখস্থ করে রাখেন। বলেন আব্দুর রহমান ইবনে আউফ। বলেন না, এটার নাম সাহাবীর নাম বলেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে যখন মারামারি শুরু হয়ে গেছে, প্রায় তিনজন মারা গেছে, আর আমি ডান দিকে তাকিয়ে দেখছি যে আমরা কজন আছি। আমি একা না লাইনে কেউ আছে? ও বাপ, দেখলো একটা বাচ্চা ছেলে, ডান দিকে একটা বাচ্চা ছেলে, বাম দিকে একটা বাচ্চা ছেলে। শর্টে বলছি, বাচ্চা ছেলেটা বলছে চাচু। আবু জেহেলকে চেনেন? বলছে বাবা তুমি চিনো আর না চিনো তুমি কি করবে, ছোট্ট বাচ্চা, সে তো বড় পালোয়ান। বলছে ওর আমি একটুখানি দেখতে চাই। সে কে? বলছে কেন? বলছে সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। কই? বলছে তুমি কি করবে? বলছে ও যদি দেখতে পাই ও মরবে আর নাই আমি মরবো, শুধু একটা বার দেখিয়ে দেবেন। এদিক দিয়ে বলছে চাচু তুমি কি করবে? বলছে আবু জেহেলকে চেনেন? বলছে কি হবে? বলছে ও নাকি নবীকে গালি দেয়, আপনি একটু চিনিয়ে দেবেন, হয় ও মরবে আর না আমি মরবো, আর আমি যতক্ষণ বেঁচে থাকবো ও শরীরে শরীরে জড়িয়ে থাকবো, যতক্ষণ না মরে যাবো। আবু জেহেল সামনে ঘুরছিল, লোকজন প্রস্তুত করছিল। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওই যে লোকটা ঘুরছে ওইটা আবু জেহেল। দুই ভাই বিদ্যুৎ গতিতে গিয়ে আবু জেহেলের টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। জোরে বলুন ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো, সরকুকুরের মতো মরছো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অহংকার করে মরল নমরুদ, অহংকার করে মরল কারুন, অহংকার করে মরল হামান, অহংকার করে মরল সাদ্দাত, অহংকার করে মরল আবরাহা। কলিজার টুকরা ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে মুসলমানের হাতিয়ারের নাম বলেন দোয়া। জোরে বলেন মুসলমানের শক্তির নাম। জোরে বলেন মুসলমানের পাওয়ারের নাম, মুসলমানের কামানের নাম, মুসলমানের বন্দুকের নাম, মুসলমানের তরবারির নাম দোয়া রে। ও কলিজার টুকরারা, আল্লাহ বলছে বান্দা তোদেরকেও মারবে, তোদেরকেও পিটবে, তোদেরকেও ধরবে, তোদেরকেও কেড়ে নেবে, তোদেরকেও মসজিদ ভেঙে দেবে, তোদেরকেও মাদ্রাসা ভেঙে দেবে, তোদেরকেও কবরস্থান গুড়িয়ে দেবে। আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। তোদের পিছনে কে লাগছে? আমার কাছে তোরা যদি বলিস আমি আল্লাহ তোদের ভেঙে দেওয়ার আগে আমি আল্লাহ ওদের গুড়িয়ে দেবো। এই বদরের সেই ফেরেশতা, বদরের যুদ্ধের সেই ফেরেশতা গুলো এখন আসে না? একটা আড্ডা মারা গেছে।
হ্যাঁ, একটা আধা হয়তো মারা গেছে, দু চারজন বুড়ো হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না না। আর জোরে বলে। আচ্ছা, ফেরেশতারা মরে যায়, বুড়ো হয়, তাহলে সবে একরকম আছে। তাহলে আমরা যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এখনো ফেরেশতা পাঠাবে না পাঠাবে না? তিনজন যখন মারা গেল, আবু জেহেল শেষ হয়ে গেল, সেনাবাহিনী পাগলা হয়ে গেল, একসঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল বললেন সবাই যাও। ওরা 1000, ও কলিজার টুকরারা 997 জন, ওরা সব এলো। তিনজন মারা গেল, রাসূল 312 জন, এরা সবাই গেল। প্রথম যুদ্ধে রাসূলুল্লাহ একজন সাহাবী মারা গেল। ও কলিজার টুকরারা, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে এক সাহাবী দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে রাসূল বললেন, সাহাবী যুদ্ধের ময়দান থেকে, বদর থেকে পালিয়ে আসছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, আমি পালাইনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। আমি অবাক হয়ে যাচ্ছি, উপর থেকে আওয়াজ হচ্ছে ঘোড়ার মতো, ঘোড়ার পায়ের মতো শুধু ছোট আওয়াজ হচ্ছে, আর চাবুকের মতো শাঁ শাঁ করে শব্দ হচ্ছে। আর যার ঘাড়ে চাবুক পড়ছে কি পড়ছে, সেখানে আগুন লেগে যাচ্ছে, আর ওইভাবে ঘুরে ঘুরে পাক খেয়ে খেয়ে, আচার খেয়ে খেয়ে পড়ে মরে যাচ্ছে, কিন্তু কারো দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? রাসূল বললেন, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আসমান থেকে ফেরেশতাদের বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, তোমাদের কোনো টেনশন নাই, ওগুলো ফেরেশতারা, লোক দেখতে পাচ্ছ না? বলছে না। মাছে আগুন লেগে যাচ্ছে? বলছে হ্যাঁ। ছটকে ছটকে মরে যাচ্ছে? বলছে হ্যাঁ। বলছে 16 তারিখে রাতের বেলা দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ সাহায্য করে বলেছেন, আল্লাহ বদরে ফেরেশতাদের বাহিনী নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাই, লোক পড়ে যাচ্ছে, মানুষ দেখা যায় না, সেখানে আর কেউ দাঁড়াবে বল মনে হয়? দেখি গয়বি মার, আল্লাহর মার, দুনিয়ার মার, ধুলো কেটে তুলবে, ধুলো কেটে তুলবে। যত বড় বাবু, গিন্নির কাছে কাবু। ও মুসলমানেরা, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ওরে বেঈমান ফেরাউন, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করে দিলি, আর অরিজিনাল বাচ্চা যখন পেয়েছিলি, গিন্নি তোরে কাবু করে দিল। অরিজিনাল বাচ্চা সাগরে ফেলো, আসিয়া তুললো, তুলে দেখছে মেশকে আম্বারের খুশবু বার হচ্ছে, জান্নাতের রেশমির চাদর দেওয়া আছে। জিবরাইল এগুলো সাজিয়ে দিয়ে বাক্সটা তৈরি করে দিয়ে জিবরাইল চলে গেছে। আর ওই আসিয়া যখন খুললো, দেখছে চাঁদের মতো বাচ্চা, আর বলছে, এই বাচ্চা আমি লোবো, এইটা আমার সোনা রে, এইটা আমার জান রে, এইটা আমার জীবন রে। আর ফেরাউন আর আসিয়া তখন আর কেউ নেই ওই দরিয়ার মাঝখানে, তো হাওয়াখানায়। তো ফেরাউন কিছুক্ষণ পরে বলল যে, আসিয়া সেই বাচ্চা। আসিয়া বলছে, খবরদার সেই বাচ্চা বলবেন না, এ সেই বাচ্চা না। বলছে, কারণ? বলছে, আপনার গণকরা বলেছে আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে, সে জন্ম নেবে মিশরে, এ তো মিশরের বাচ্চা না। বলছে, বুঝলে কি করে? বলছে, বাক্স বিদেশি, বাচ্চা বিদেশি। বাক্স কোনো মানুষই তৈরি করেছে? জিবরাইল তৈরি করেছে। তা আসিয়া বলছে, বাক্স তো মিশরের না, বাক্স বিদেশি বাক্স, তাহলে বাচ্চাও বিদেশি। বাক্স যদি মিশরের হতো, বাচ্চা মিশরের হতো, আর আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে, সে মিশরে জন্মগ্রহণ করবে। কিন্তু কোন জায়গার বাচ্চা অরিজিনাল? মিশরের। হ্যাঁ, তো বলছে, হ্যাঁ, তাহলে বাক্স তো বিদেশি, তোলো বাড়ি লাও। সুবহানাল্লাহ বলে। তাহলে যত বড় বাবু, গিন্নির কাছে কাবু। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল খান পাত্তায় দে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকার করছো, জুতো খেয়ে মরছো। আরেকটা মোস্তান, কালকের গার ফুটো মোস্তান, কালকের গার ফুটো ফুটো মোস্তান, ও বললো যে কাবা ঘরটা ভেঙে ধুলো করে দেবো। তার নাম আবরাহা, তার নাম আবরাহা। আচ্ছা, কাবা কি আন্দাজে ভাঙতে এলো? কিছু একটা গন্ডগোল হয়েছিল তো, সেইটা কি এটা বলবো? আর ও আবরাহা একটা কাবা তৈরি করেছে শামে, সিরিয়াতে একটা কাবা তৈরি করেছে। কোথায়? সিরিয়ায়। এই আমি যে বলছি পৃথিবী চলে যাবে বলো,
সিরিয়ায় কাবা তৈরি করেছে। এইগুলো না তাইলে এত কি বলতো না বলতো আল্লাহ পাক জানে, শুধু এতেই সত্য কথাগুলো বলতে হচ্ছে। তো এইবারে সিরিয়ায় কাবা তৈরি করেছে, আর মক্কার লোক বিরাট রাগ রেগে গেছে যে আমাদের এখানে কাবা অরিজিনাল আল্লাহর কাবা, আর ওরা এখানে আসবে না বলে ওখানে কাবা করেছে। কিছু যুবক ছিল, যুবকেরা সব পারে, যুবক যদি 50 টাকা হয় 5টা বুড়ো একদিক থেকে কিছু করতে পারবে না, শুধু রাশ করবে, পড়ে যাবে, চুপকি দেখাবে, বুড়ো পড়ে আর উঠতে পারবে না। তো মক্কার কিছু যুবক জন এক হয়ে সিরিয়ায় গিয়ে কাবা ভেঙে ওখানে পায়খানা করতে শুরু। কাবা ভেঙে কি করেছে? পায়খানা করে বেরিয়ে পড়ে। কেতাবে যা তাই বলছে, কেন ধরবে তো আলে বলা চলি, মাথা খারাপ করতে হবে। তো পায়খানা করে বেরিয়েছে কাবা ভেঙে, ও নকল কাবা। এইবারে আবরাহা শুনে এত রাগ রেগে গেছে যে আমাদের কাবা ভেঙে পায়খানা করতে হয়, চল এক্ষুন যাবো। এখন কাবার দায়িত্ব কেড়ে বলছে আব্দুল মুতালিব, বলছে তোর ব্যবস্থা করবো প্রথম, তারপর কাবা ভাঙবো বলে মক্কার কাছাকাছি এসে রাসূলুল্লাহ দুনিয়া আসার 2 মাস আগে, জোরে বলেন ক মাস আগে? 2 মাস আগে, জোরে বলেন ক মাস আগে? 2 মাস আগে। তো দায়িত্ব কার? আব্দুল মুতালিব। ও আব্দুল মুতালিব ভেড়া, উট, ছাগল, বকরি, দুম্বা সব ধরে এক জায়গায় করেছে। ও ডাক আব্দুল মুতালিব, ডাক, মানে মাথা আগুন জ্বলছে, কাবা ভেঙে পায়খানা করে দিয়ে ডাকলো। আসার সময় খবর পেলো যে আমার ভেড়া ফেড়া উটপুট সব ধরে লেছে, মানে আমার ডাকছে। কাবার দরজা ধরে বললে, কাবার মালিক তোর যদি ক্ষমতা থাকে ওই বেঈমান আসছে তোর কাবা ভাঙতে, একটু লক্ষ্য রাখিস। আমার তো ক্ষমতা নেই, ওর কাছে পারবো না, প্রচুর বাহিনী। তো আমি আমার উট ভেড়া টেড়াগুলো ফিরে নিয়ে আসি বলে গিয়ে যখন বলছে আমার উট ফুট ধরেছো কেন, বকরি ধরেছো কেন, বলছে দাঁড়াও একটা কথা বলি, ধরিস কেন পরে বলছি, যে তোমার কাছে কাবার দাম বেশি না উট ভেড়ার দাম বেশি? বলছে কাবার। তো কাবাটা যাতে করে না বানি তুমি আমার হাতে পায়ে ধরলে না তো? বলছে কাবা ও আমি ঠেকাতে পারবো? তুমি বড় পান্ডা, মার খেয়ে মরবো, আমার ছাগল টাগল গুলো দাও, আমি পালাই, তুমি তো ভেঙে দাও, কোনো অসুবিধা নেই, আমি তো দায়িত্ব আছে, আমি পরিষ্কার করে বলে দিই, তুমি ভেঙে দাও, দাও যাও যাও। আর বলে এসছে ঘরের দরজা ধরে কার? ঘরের মালিকের, যে কাবার মালিক একটু আটকাস। সঙ্গে সঙ্গে বললো বিরাট খুশি আবরাহা, তাহলে যাবো আর ভেঙে দেবো, বাধাদার লোক নেই তো, মাতোয়ালি ধরে ফেলেছে, মাতোয়ালি অনুমতি দিচ্ছে যাও খুঁজে দাও। কিন্তু মাতোয়ালি 7 আসমান জমিনের মালিকের কাছে বলে এসছে, আর যেই যাচ্ছে পাখির মুখে পাথর, সুরাফিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই যে আবাবিল বলি, আবাবিল, আবাবিল মানে আল্লাহর কসম পাখি না, যে যে বব্বর বলে আবাবিল পাখি, এলো পৃথিবীর সেরা বব্বর। এই আবাবিল পাখি না, আবাবিল মানে 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 দলে দলে বা ঝাঁকে ঝাঁকে আমার আল্লাহ পাখি পাঠালেন, তার মুখে পাথর দিলেন, আর ওই পাথর যখন ফেলেছে কামানের মতো বিস্ফোরণ হয়েছে, সব ধ্বংস হয়ে গেল। ওখানে আবরাহা মরিনি। এই বেঈমান পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যেতে যেতে রাস্তায় অকাল মৃত্যু হলো। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকার করছো জুতো খেয়ে মরছো। এদিকে 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 নবী নবী হযরতে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি গন্ডগোল হয়েছিল, ওদিকে সাদ্দাতের কেন দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরা হলো। আগের গন্ডগোল কি? সাদ্দাতের টুটি টিপে মারলো কেন? পিছনে কিছু হয়েছিল, এই পিছনে একটু বলবো, শুধু পিছনে খবর শোনেন। আর একটা আয়াত, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সারা জীবন সামনের খবর শুনছেন, পিছনে খবর শোনেন। আল্লাহ বলে নবী হুদ, কি নবী বলেন? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ভালো করে, একটা নবী নাম বলেন, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হুদ চলে যাও,
ওর আমি পিছনে অনেক কিছু করেছি, আমি আল্লাহ সাগরে অনেক কিছু করেছি। ওর মা ছিল না, 14 পুরুষ কেউ ছিল না, আমি আল্লাহর তক্তার উপরে বাঁচিয়ে আর ওর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছিলাম, ঘুরে দেখতে দেইনি। দুনিয়া আমি ওর সম্পদ দিয়েছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি আমার মুলকার মালের মালিক, আমি সমস্ত খাজানার মালিক, আমি আমার খাজানা থেকে মুলক থেকে ওয়াতানজিল মুলকা মিম্মান তাশা, আমি ওর মাল দিলাম, হয়ে গেল ওয়াতুইজ্জু মান তাশা। আমি আল্লাহ ইজ্জত দেওয়ার পরে যখন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, টাকার গরমে বলছে আল্লাহকে কেটে বড়, তুমি নবী হুদ কেটে বড়, তোমারও মানলে কি হবে, আল্লাহর মানলে কি হবে। নবী হুদ পরিষ্কার বললেন, আল্লাহর যারা মানে তারা আল্লাহর জান্নাত দেয়, নবীর যারা মানে আল্লাহ খুশি হয়ে তাদের জান্নাত দেয়। ওই সাদ্দাত বলল, জান্নাত কি? বললে বড় বিল্ডিং, মধুর নহর, দুধের নহর, গাছপালা, বিরাট ব্যাপার, হুলগেলে মন। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কেটে বড়, আমার টাকার খবর যদি তুমি জানতে, জান্নাতের লোভ আমার দেখাতে না, আমার প্রচুর টাকা, আমি নিজে জান্নাত করব। এইবার আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ শুনেছে না শোনেনি? আল্লাহ বলে তোর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছি, ঘুরে দেখতে দেইনি, তোর বিল্ডিং করার ক্ষমতা দেব, ঘুরে দেখতে দেব না। নবী হুদ চলে আসার পরে বিল্ডিং তৈরি করা শুরু করেছে। ও কলেজা টুকরা বিল্ডিং কমপ্লিট, সাদ্দাত লোকজন যাচ্ছে, দরজায় দাঁড়িয়ে মালাকুল মউত। সাদ্দাত বলছে পিছনে লক্ষ লক্ষ লোক থাকলে এর মস্তানি বাড়ে না কম? আজরাইলের রাশ করে কেউ তাড়তে পারবে? আজরাইল ভাবছে এরকম করছে কেন, লিসি আমি। আর এমনি আমি আপনাদের একটা মিসাল দিচ্ছি, রাত্রে হোক দুপুর বেলা হোক, কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ঠিক দুপুর বেলা কিংবা রাতের বেলা, আর আপনি যদি 3-4 বার কথা বলেন, সে যদি কথার উত্তর না দেয়, আপনার ভয়ে বুক শুকিয়ে যাবে। যাবে না? যাবে না? ধরুন রাত 2টার সময় আপনি বাজার থেকে আসছেন সাইকেল নিয়ে, সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে, পায়খানা ফাইখানা করে বলে বাইরে বেরিয়েছেন বদনালে, ও আপনার থেকে লজ্জা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আরে বলছে কে? ইন্নুসির বাপ? কে? লতিফ কা? কে গো? আব্দুর রহিম? এবার পিছনে হচ্ছে, হটবে না? তো সাদ্দাত বারবার বলছে কে? আরে কে? রেগে আগুন হয়ে গেছে যে আমার জান্নাত আমি ঢুকবো, কেউ ঢুকে পড়ে না, কি হয়? মোটে নড়ে না, কাছাকাছি হচ্ছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে। কে? সাদ্দাত ভয়ে কম্পিত হয়ে গেছে, আস্তে আস্তে কাছে গিয়ে, আপনি কে? ভয়ের সঙ্গে কথা বলছে। বলছে আমি মালাকুল মউত, অর্থাৎ টাকা পয়সা খুব আছে, মরবো, বিশ্বাস করে কিছু না, আমি মরবো। বলছে মালাকুল মউত। তো বলছে তুমি কি করো? বলছে আমি টুটি কি বলবো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আর একটা সময় সেকেন্ড, আর এক মুহূর্ত সময় নাই, আর এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। আমি জান কবজা করব, কার বাপ ঠেকাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্লেনে উঠবেন, মাটির তলায় সীসা গলিয়ে, লোহা গলিয়ে, পাথরের ভিতরে, আল্লাহর কসম মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। সাদ্দাত বলে ওটা পাগমারি হবে না, একটু নামি হবে না, একটু মুখ বাড়াই হবে না, সঙ্গে সঙ্গে জান কবজা হলো, কারুর বাপ দেখাতে পারলো না। ও কলিজা টুকরারা, বেশি বার ভালো না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। ফেরাউনের সঙ্গে মুসা নবীর দ্বন্দ্ব লাগলো কেন? মুসা নবী দরিয়ায় লাঠি মেরে রাস্তা তৈরি করলো কেন? ওপারে পারিয়ে গেল, ফেরাউন মরল কেন? এই ফেরাউনের এত বাড় বৃদ্ধি কারণে বিনা দোষে মানুষের মার্ডার করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরচ্ছেদ করব বলে তামাম মিশরে ঘোষণা করে দিয়েছে,
সেইটা 10 বছর কেটে গেছে। 10 বছর মুসা নবীর খুঁজে পাইনি। 10 বছর মুসা নবী পালিয়েছে। একটা কাঠওয়ালার কাঠ ব্যাপারী বলা যাবে না, এক গরিব মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে খেত। কাঠুরে তাও কাঠ কেটে নিয়ে আসছে। মুসা নবী মিশর ছাড়ার মূল কারণ কাঠ কেটে নিয়ে আসছে। আর একটা চোর বলছে ফাউ কাঠ তো খুব কেটে নিয়ে আসছে রে, লাভা লাভা লাভা। চিটিং বাজার অবস্থা কি লাভা? তো বলছে ভাই আমি ফাউ আনছি ঠিক, কিন্তু কেটে আনছি কষ্ট করে। তুই জানা জঙ্গলে কেউ কিছু বলবো না, যা তুই কেটে নিয়ে আয় ভাই। বলছে কাঠ লাভাবেই না, থকনা গুঁড়ো করে দেবো। কার কি করবে না করবে? 40 বছরের মুসা, বলেন ক বছরের মুসা? 40 বছর মুসা নবী নবুয়ত পাইনি। মুসা নবী নবুয়ত পাবেন 50 বছরে। ক বছরে? জোরে বলে। তাহলে এখন 40 বছরে শুধু মুসা। আমাদের নবী 35 বছরে মুহাম্মদ ভালো ছেলে, 36, 37, 38 ভালো ছেলে, 24 ভালো ছেলে। মুহাম্মদ রাখলাখ চরিত্র ভালো, উল্টো পাল্টা করে না, ন্যাংটো ম্যাংটো হয় না, পেশা পায়খানা চেকেন করে না, গালাগালি দেয় না, শরীর কৃষ্ণের বাস বাড়ায়, আদবে চলে, সত্য কথা বলে। মুহাম্মদ ভালো লোক, 40 বছরের নবী। মুসা এখন ফেরাউনের ছেলে, বিরাট ভালো ছেলে, দেখতে বিরাট ভালো, এলাকার লোক জানে ফেরাউনের বেটা, কিন্তু রাগটা একটু কোড়া মতো। এই জন্য তোতলা লোক যারা, এদের সঙ্গে ঝগড়া করবেন না। তোতলা লোকের সঙ্গে যদি 2-3টা কথা বলে মিটে যেতে যাবে, যদি 4-5টা কথা বলেছেন মুখি মারবে, তোতলা লোক। মুসা নবী তোতলা, বিরাট তোতলা। ও বলছে, কাটুরিয়া বলছে, ও মুসা ভাই। মুসা নবী তাকালো, মুসা নবী গিয়েছে, কি হয়েছে? না ভাই আমি গরিব মানুষ, কাঠ বিক্রি করে আটা কিনবো, বাচ্চা কাচ্চা খাবে, আর ইয়ে আমার কাঠের বোঝা কেটে নিচ্ছে। মুসা নবী বলছে, ভাই তুই কি কেটে লিয়ে আয়? বলছে, মুসা তুই ফেরাউনের ছেলে, ভালো ছেলে, বাদশার ছেলে, তুই চলে যা। এই ফাউ কেটে লিয়ে আস, ফাউ কেটে লোক যেতে আর কি, ওকে কিনে লিয়ে আস। বেশি সবরা ভালো না। তা বলছে ফাউ মানুষকে তো কষ্ট করে আনছে, তুমি কি কষ্ট করে কেটে নিয়ে এসো? বলছে তুই যা, এখানে আমি কাঠের বোঝা কেটে নেবো। মুসা নবী বলছে ছাড়বি? বলছে না। এইভাবে ঘুষি মেরেছে মুসা নবী। কার মেরেছে? মুসা নবী মারিনি, মেরেছে সেই চোরের, চিটিং বাজ, যে কাঠ কেটে নিচ্ছিল, এইভাবে তাই মেরেছে। এক মারি পড়ে দুবার নড়ে মরে, 2-3 বার ঝাপটা খেয়ে মরে গেছে। 40 বছর বয়স, পুরো জন, গায়ে ক্ষমতা আছে না নাই, ঠুকে দিয়ে। মুসা নবী দেখো, ও গো আমার আল্লাহ, আমি মারিনি, আমি মারবো বলে মারিনি, ভয় দেখাবো বলে মেরেছি। আল্লাহ মরে যাবে আমি বুঝতে পারিনি গো আমার আল্লাহ। এই ভয়ে সন্তুষ্ট হয়ে কিয়ামতের মুসিবতের দিন উম্মত যখন মুসা নবীর কাছে যাবে, দাউদ নবীর কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, সবাই ওই রকম একটা টেনশনের কথা ভাববে, আমি তো মারবো বলে মারিনি, আমার উপায় কি হবে? মুসা কালিমুল্লাহ নফসি নফসি, মারবো বলে মারিনি। ভালো করে বোঝেন, মরে গেল। এইবারে সব লোকজন, সব মিশরে খবর গেল যেখানে মার্ডার হয়েছে। তো এইবারে সব তরবারি হাতে করে নিয়ে জাত তার জিজ্ঞাসা করছে, শিরচ্ছেদ করবে। বাদশার অর্ডার ফেরাউনের, বলছে তুমি দেখেছো কে মেরেছে? না। তুমি দেখেছো? না। তুমি জানো? না। তুমি মেরেছো? না। মুসা নবীর কেউ জিজ্ঞাসা করেনি, জানে ফেরাউনের ছেলে, রাগ খারাপ, কথা জিজ্ঞেস করে মারকে মরবো, কোথা পারে করে কে? আল্লাহর কুদরত, যদি জিজ্ঞাসা করতে কি বলতো বলেন? না বললি মিথ্যাবাদী, হ্যাঁ বললি শিরচ্ছেদ, না বললে মিথ্যাবাদী, হ্যাঁ বললে মাথা কাটা, বাচ্চাকে ধরলে আছে। তো কেউ জিজ্ঞাসা করে না, যখন চুপ করে আছে। উপকার করলে ক্ষতি করে, এ কথাটা হালকা গুরুত্ব দেন, মানুষ তো বিশ্বাসঘাতক হয়ে গেছে। একজন ধরুন কাঁপছে, আপনার কাছে এসেছে, ভাই মেয়ের বিয়ে, 50,000 টাকা দে, বুধবার সকাল বেলাতে যাবো আমি, তোর মা খাগি দেয় কোরআন শরীফ মাথায় দে না, কোরআন আছে বাড়িতে, এই বিপদ থেকে তুই বাঁচা ভাই। মন নরম লোক, 50,000 টাকা দিল, বুধবার দিবি তো? বলছে এই জুতো খুলে, এই মা খাকি দাঁড়িয়ে বলছে, জুতো খুলে নিচে পায় জমিনে। তা
50,000 টাকা দিল, উপকার করলে ক্ষতি করে। দেখেন বুধবার সকালবেলা দিয়ে যাওয়ার কথা, বুধবার সারাদিন চলে গেছে, বুধবার সন্ধ্যা হয়ে গেছে, কিচ্ছু বলেনি। বৃহস্পতিবার সকালবেলা ফোন করেছে, হ্যালো ভাই বুধবার সকালে দিয়ে বললি তো, আজকে তো বৃহস্পতিবার। বলছে টাকা কি 14 দেখি নাকি? ইস, এর মাথায় বাস ফেলে দিয়েছে যে আমি টাকা দিয়ে আমি 14 দেখিনি। তা তোর এত টাকা তো আমার কাছে ধার করতে কেন? টাকা পায় বলে কিচ্ছু বলেনি, জয়নিস পড়ছে যে আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও, যতদিন বাঁচবার ধার দেবো কথা। হ্যাঁ 1 সপ্তাহ চলে গেছে, ফের ফোন করছে, ও ভাই। বলছে বারবার কে যাচ্ছিস কেন? আমি কি টাকা লোকের নেট দিই না? কটা টাকা দিয়ে মাথা কিনে নিয়েছি আমি। এর বুক শুকিয়ে যাচ্ছে, রাসকলি টাকা দেবে না, ও আল্লাহ কিসব মনে তালি পড়িস। লাস্টে বিচার দিয়ে মিটিং বসলো, প্রধান মেম্বার মাতলি সেক্রেটারি সব বসে বললা কাজ কর, দিয়ে ফেলেছি গরিব মানুষ, তুই পৌঁছইলে পৌঁছে ছেড়ে। হয় না হয় না। মুসা নবী দাঁড়িয়ে 25 আবার দেয়নি, 12,000 টাকা দেবে, তাহলে ও যতদিন বাঁচবে আর কার ধার দেবে? মুসা নবী উপকার করেছেন, অপকার করেছে? উপকার করেছে। দাঁড়িয়ে আছে খুব টেনশনে যে আল্লাহ কি করবো, এমন তো অবস্থা। ও কাঠ বিক্রি করে আটা কিনে নিয়ে আসছে, আর দুর্ভিক্ষের সময় তো, ফের ওর কিছু লোক ধরেছে, হে ভাই আটা লাবা হাফ লাবা। বলছে কি সর্বনাশ, তাহলে পড়ে গেছিস ভাই, তুই জঙ্গলে কাঠ কেটে লিয়া না ভাই, আমার বাচ্চা কাচ্চা খাবে ভাই। বলছে লাভাবি না, দাম ফেটে দেবো। কাটাই 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 ফের মুসা নবী সেখানে দাঁড়িয়ে আছে টেনশনে, পাগল হয়ে যাচ্ছে, কি করবো। বলছো মুসা ভাই আমার আটা কেড়ে নিচ্ছে। মুসা নবী রেগে আছে, রাগী লোক, তোতলা লোক। তখন বলছে তুই যদি ভালো লোক হতিস তো সবসময় সকাল বিকাল লোক ধরতো না, চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, এই ফাঁসি দিয়েছে না দেয়নি? কার উপকার করবেন, কার উপকার করবেন? কি ভাষণ ভাষালো দেখেন, ওইভাবে দৌড় মেরেছে। কে দৌড় মেরেছে? মুসা আলাইহিস সালাম মিশা ছাড়া দেখতে পেলে ফেরাউন শিরচ্ছেদ করবে। যখন চড় মারে তখন বুঝতে পারিনি, কিন্তু মার্ডার করার পরে বুঝতে পেরেছে অরিজিনাল জিনিস আমার কাছে খেয়েছে, আমার কাছে শুয়েছে, আমার ধরে পিটেছে। 40 বছর বয়সে তখন কেটে পড়েছে। ও কলিজা টুকুরারা গভীর জঙ্গলে চলে গেল, চিন্তায় যারে যা। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এই একটা কথার উপরে চলছে, অহংকার করছো জুতো খেয়ে মরছো। এরপরে কারুনের কাছে যাব, তারপরে যাব এমনি করে নমরুদের কাছে, তবু ওয়াজ শেষ হবে না। শুধু একটাই আয়াত, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বুখারীর একটা হাদিস লাগিয়ে দেই। প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর ঠেলে লাভ না, এখন ছেড়ে দেবো। আর একটু বলবো, এটা বলবো। জঙ্গলে গিয়ে বসেছেন, এক পাথরের আড়ালে জঙ্গলের ভিতরে হঠাৎ করে একটা চাঁদের মতো মেয়ে আসছে, বিশ্ব সুন্দরী। কি সুন্দরী! মুসা নবী জোয়ান না বুড়ো? পুরো জন। জঙ্গলের ভিতরে চাঁদের মতো মেয়ে আসছে, এসে দেখছে যে কি মেয়ে রে বাবা, এ তো পরীর মতো দেখতে। আল্লাহু আকবার। তো মেয়েটার কাছে অনেকগুলো বকরি ছিল। মেয়েটা যখন বকরিগুলো নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম উঠে মেয়েটার কাছে গেল, গিয়ে বলছে বোন, এই গভীর জঙ্গলে তুমি একা, ব্যাপারটা কি জানতে চাই? বলছে ভাইজান আমি নারী বেগনা, এই জঙ্গলে একা আসি একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই, আমি নারী বেগনা, কোন পুরুষের সঙ্গে চলি না। কথাটা ভালো না খারাপ? কোন পুরুষের সঙ্গে চলি না। তা মুসা নবী বলছে বোন আমার গায়ে প্রচন্ড ক্ষমতা আছে,
একটা কাজ করবেন, যদি অনুমতি দেন আমি বকরিগুলোর পানি পান করিয়ে দেই, আপনি কষ্ট থেকে বেঁচে যাবেন। বললে আপনি খুশি হবেন? জি দেন। পুরো সমস্ত বকরির পানি পান করিয়ে দিলেন। কিতাবে লেখা মেয়েটা বকরিগুলো গুড়িয়ে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা। জিজ্ঞাসা করলো না বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বিয়ে হয়েছে কিনা। আমাদের এলাকার মেয়েরা হলে অন্তত নাম জিজ্ঞাসা করতো, ফোন নাম্বার চাইতো, বিয়ের খবর নিত। কেন জঙ্গলে দুজনা? কিন্তু এই মেয়েটা হেব দেব মেয়ে না, এই মেয়েটা একটা নবীর মেয়ে। ওই নবীর নাম হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট মেয়ে নাম সফুরা। ছোট মেয়ে নাম সফুরা। তাহলে ও ফোন নাম্বার নেওয়া মেয়ে, নবীর মেয়ে, নাম জিজ্ঞেস করা মেয়ে। আর আমাদের এলাকার হলে তোমার বিয়ে হয়েছে, আল্লাহ তোমার কি সুন্দর দেখতে, ফোন নাম্বারটা দাও, কেটে বেড়ে যায়। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, মেয়েটা বাড়ি গিয়ে বললেন, আব্বু গো, জঙ্গলে এক যুবকের সঙ্গে দেখা। যুবকটা ভীষণ ভালো, আদর্শ ভালো, নীতি ভালো, চরিত্র খুব ভালো। আমার বকরিগুলো পানি পান করিয়ে দিল। ও আমার আব্বা জান, ওই যুবকটা জঙ্গলে আছে। আব্বা জানের কাছে লাঠি একটা আছে। ওই লাঠিটা জান্নাত থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আদম নবী থেকে, শীষ নবী থেকে হাত ফেরা হয়ে হয়ে ওই লাঠিটা হযরতে নবী শুআয়ব আলাইহিস সালামের হাতে এসে পড়েছে। শুআয়ব নবী চুল পেকে গেছে, শুআয়ব নবীর দাড়ি পেকে গেছে, ভুরু পেকে গেছে রে। মুসা নবী কবে আসবে? তার মুজিজা লাঠিটা সে বুঝে নিয়ে যাবে। শুআয়ব নবী নিজে লাঠি মুসা নবীকে বুঝিয়ে দেবে। কবে আসবে রে সেই পয়গম্বর, কবে আসবে রে? বলছে আব্বু ছেড়ে দেখতে শুদ্ধ খুব ভালো, লম্বা চড়া ফর্সা, কিন্তু একা জঙ্গলে আছে। বলছে মা, জঙ্গলে তো বাঘের ভাই, সাপের ভাই, তুমি ছেলেটাকে ডেকে এসো। সফুরা দৌড় দিলেন, ভাইজান আব্বু আপনাকে ডেকেছে। কিছুদিন পরে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে। আর বিয়ে হবে? মুসা নবীর স্ত্রীটা। এখন বিয়ে শাদী হয়নি, কেউ কারোর সঙ্গে আলাপ নেই, পরিচয় নেই, কিছু কয়েক বছরের মধ্যে বিয়ে হবে। তো শুআয়ব নবীর ছোট মেয়ে, নাম তার সফুরা, মুসা নবীর স্ত্রী হবে। এখন কোন জায়গায় পানি গরম হয়নি। ভাইজান আমার, বাবাদিরা, বললো বাঘের ভয়, জঙ্গলে সাপের ভয়, ছেলেটাকে ডাকো। ছেলেটাকে ডাকতে গেলেন। মুসা নবী বললেন, আপনার আব্বা তোমার চেনে না। বলছে না। তাহলে আমার ডাকলো কেন? বলছে আপনি পানি পান করিয়েছেন বকরির। আমি আব্বুকে বলেছি, আব্বু খুব খুশি হয়ে আপনাকে ডাকার কারণ হলো এই জঙ্গলে বাঘের ভয়, এই জঙ্গলে সাপের ভয়, এখানে একা থাকা ভালো নয়। চলেন চলেন চলেন। সফুরা সামনে, মুসা নবী পিছনে। সফুরা সামনে, মুসা নবী পিছনে। ও কলিজা টুকরা, এমতো অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও বোন সফুরা, তুমি নারী বেগনা, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। সফুরা বললেন, ভাইজান আপনি তো রাস্তা চিনবেন না। মুসা নবী বললেন, বোন সফুরা, রাস্তা চেনার দরকার নাই, আমি সামনে যাব, আর তুমি পিছনে পিছনে ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে না। আমরা সগিনা সামনে যাও, দেই দেই করতে হবে, পিছনে তোমার পিছনে পিছনে যায়। এতে একটা শীতকালে মেয়ে ছেলে পিছনে থাকবে, পুরুষ সামনে থাকবে। সবুরা বলছে রাস্তা তো চিনতে পারবে না। বলছে পিছনে পিছনে এসো, ডান দিকে বাম দিকে বলে দাও। কথা ঠিক বলছে না ভুল? এইবার শোনেন, বাড়ি গেল। শুআয়ব নবী দেখছে আমার সে মুসাটা কবে আসবে, এর নাম কি, বুড়ো হয়ে গেছে, লাঠিটা দিয়ে চলে যাবে, মরে যাবে। লাঠি কার লাঠি?
আল্লাহ জান্নাত থেকে আদম আলী সাল্লামকে দিয়েছেন, আদম থেকে হাত পড়া হয়ে মুসা নবীর শোয়েব নবীর কাছে আছে, ওটা মুসা নবীর হাতে পড়লে শোয়েব নবী চলে যাবে, দায়িত্ব বুঝিয়ে দিয়ে। আর সেই লাঠিটা হলো মুসা আলী সাল্লামের মুজিজা। এইবারে লাঠি লম্বা 10 হাত, বলেন লাঠি লম্বা 10 হাত। ঠান্ডা মাথায় বোঝেন লাঠি ঘরের ভিতরে। শোয়েব নবী দেখছে ছেড়ে লম্বা চওড়া ফটোটা আছে, বেশ ভালো। বলছে বাবা তোমার নাম কি? বাবা বলছে আমার নাম মুসা। কি মুসা? এ তো শেষ হয়ে গেল। বলবো 10 মিনিট? ভাই বলছে 20 মিনিট বলো। হোক, শোনেন একটু চিল্লে তাকবীর দেন তো, নারী তাকবীর। আরো জোরে বলেন না, নারী তাকবীর। তো বলছে তোমার নাম মুসা? বলছে হ্যাঁ। বলছে তুমি ফেরাউনের কাছে থাকতে? হয়তো বুক শুয়ে গিয়ে সর্বনাশ, সেই লোক জানলো কি করে? আর শোয়েব নবী ফেরাউনের মুসার খুঁজছে, ওইটা অরিজিনাল মুসা। কিচ্ছু বলে না, যদি মার্ডার করা লোক আমি ফেরাউনের কাছে থাকতে বলে ফেসে যাবো। তা বলছো অত খবর নিয়ে আমারও দরকার নাই, বাবু তুমি আমার বাড়ি থাকবে? বলছে জি। বলছে 1-2 মাস 2 বছর থাকলে হবে না, 8 বছরের জন্য লেখাপড়া করতে হবে, রাজি আছো? বলছে জি। কারণ পালাবার জায়গা নেই তো, জীবনভর থাকবো। তো লেখাপড়া হলো কমপ্লিট। লেখাপড়া করার পরে বলছে বাপ আমার ঘরের ভিতরে অনেকগুলো লাঠি আছে, হাজার হাজার লাঠি আছে, তুমি একটা ভালো লাঠি বেছে নাও। ওই লাঠি শুধু না, পশ্চিম বাংলার গর্ব। কারণ কত হাজার হাজার গরিব অসহায় মানুষ নদী পার হয়ে পাঠানখালীর পারে যান, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। শুধু এইরকম একটা মাদ্রাসায় আসেন না, হাজার হাজার প্রতিষ্ঠানে আল্লাহ নিয়ে যান, তিনি যান। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ যেন হায়াতে বরকত দেন, আমিন বলেন। হুজুরের কথায় একটা কথা আমি বলবো, এই যে গলার সুর, এটা কিন্তু আল্লাহ পাকের দিত একটা নিয়ামত। আমার নবীর গলায় সুর দিয়েছেন বলে আমার নবী তেলাওয়াত করলে পাথর গলে যেত, কাফের পাগল হয়ে ইমানের কলমা পড়ে নিত। দাউদ নবীর গলা সুর দিয়েছেন বলে মাছেরা এসে জবুর কিতাব শুনতে আসত, পাগল হয়ে যেত মাছ। তাই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বলবেন, সূরা মুলক জান্নাতীদের শোনাবেন, আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তো গলার সুরটা হলো আল্লাহ পাকের নিয়ামত। এটা আমি আপনাদের শুনিয়ে দিলাম। কোনো মানুষ যদি বলে যে আমার গলায় সুর নাই, আমি সুর দিতে পারি না, তোমার যা দিয়েছে শকর করো। তোমার বোবা করেনি, এজন্য শকর করো। তোমার মতো কোন মানুষ বোবা আছে? এই কথা ঠিক না বলতে? তোমার যা দিয়েছে শকর করো, তোমার মতো বহু মানুষ বোবা আছে। তো আমাদের শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা ওয়াদিস সাহেব হুজুর যে কথা বলছিলেন, সেই অনুকূলে আমি একটা কথা আপনাদের বলবো। খুব দামি দামি কথা বলছিলেন। কথা হলো, দাউদ আলাইহিস সালামের জামানায় উনি যখন তাওরাত তেলাওয়াত করতেন, আলোচনা করতেন, এত গলায় মধু ছিল, তো মাছ মানুষ সবাই, পাখি পক্ষী সবাই শুনতেন। ক্যাসেট হয়ে যাচ্ছে, আবার উল্টো পাল্টা করার জায়গা না, দুনিয়া মায় ছেড়ে দেবে। সেই জন্য পৃথিবীর সামনে কথা বলছি, বুঝলেন? তো একটা লোক, একটা যুবক ছেলে দাউদ আলাইহিস সালামের ওই মজলিসে বসেছে, যেরকম আপনারা একের পর এক হুজুরদের মজলিসে বসছেন। এখন হঠাৎ করে মজলিসে আজরাইল এসে হাজির। এখন যদি কারো জান কবজার সময় হয়, আজরাইল রাস্তায় ঘুরবেন, এখানে আসবে। ও যদি পাথরের ভিতরে ঢুকে সেখানে চলে যাবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও সেখান থেকে। তো মালাকুল মউত এসে একটা যুবক ছেলের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, কি ব্যাপার হঠাৎ করে এই মজলিসে আর ওই ছেলেটার দিকে তাকিয়ে আছো? বলছে ওর এক্ষুনি দান কবজা করো, অর্ডার হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটার দিকে তাকিয়ে আছে, যে ছেলেটা এক্ষুনি মরে যাবে, কি করব? বললেও তো শুনবে না। বলে শুনবে কি? কারোর কথা নেবে? প্রধানমন্ত্রী যদি বলে যে না আমি আজকে যাবো না, কাল সকালবেলা যাবো, টাকা পয়সার হিসাব আছে, ছাড়বে? আর কি করবো, আর আল্লাহ অর্ডার দিয়েছে আর তুমি জান কবজা করবে। তো ছেলেটার দিকে তাকিয়ে দেখছিলেন, হঠাৎ মৃত্যুর আগে একটা জ্বালা যন্ত্রণা ছিটপুটির মতন মানুষের ভাব আসে, সুস্থ অসুস্থ লোক সুস্থ হয়ে যায়। ছেলেটা একটু কেমন হচ্ছে শরীরের ভিতরে, উঠে বাইরে গেল। বাইরে একটা ফকির বলছে, বাবু কিছু দাও না বাবু, আল্লাহর রাস্তায় কিছু দান করো আমার, এখন তোর শরীর অসুস্থ মতো লাগছে, গা মাথা ঘুরছে, কেমন হচ্ছে, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছে, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছে। ফকির দোয়া তো করবে বলেই দিয়েছে, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। মাওলানা সাহেব বলছিলেন না যে সাদগায় বালা দূর হয়, আজরাইলকে ফিরিয়ে দিতে পারে, আজরাইলকে ফিরিয়ে দিতে পারে। তো যেই বলেছে আল্লাহ হায়াত দারাজ করুক, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। আল্লাহর ওলির আগে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, পীর সাহেবের আগে মজলুমের দোয়া কবুল হয়ে যায়। ওই অসহায় ফকির যখন আল্লাহর দরবারে বলেছে আল্লাহ এর হায়াত দারাজ করো, 1 মিনিট পরে মারা যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আজরাইল ওর জান কবজা করা যাবে না, আমি আল্লাহ পাক ওর 60 বছরে হায়াত বাড়িয়ে দিয়েছি। মাঝখানে ফেঁসে গেলেন আজরাইল। আজরাইল চলে যাওয়ার পরে আগামীকাল আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে হাজির। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল। আজরাইল বলল, আমি জানি আল্লাহর পয়গম্বর, আপনি আমার জিজ্ঞাসা করবেন, যেই তো আমি বলেছি এক্ষুনি এর মৃত্যু হবে, আর সে বেঁচে গেছে। তাহলে ফেরেশতারা মিথ্যা কথা বলে? হালকা হয়তো একটু আধটু বলে নাকি? বলে ভাইরা আমার, ফেরেশতারা মিথ্যা কথা বলে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে যুবক মারা যাবে সেই যুবক আবার আজকের মাহফিলে হাজির। ব্যাপার কি? বলছো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 1 মিনিট যদি লেট হতো আমি ওর জান কবজা করতাম, কিন্তু ফকিরের দান করার সাথে সাথে মজলুম অসহায় দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ মজলুমের দোয়া কবুল করে ওর 60 বছরে হায়াত বাড়িয়ে দিয়েছে। তাহলে মাওলানা ওয়াজিদ সাহেব হুজুর কি বললেন? যে দান সাদগা মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারে। ফিরিয়ে দিয়েছে না দেয়নি? আমাদের বয়স কারুর 50, কারুর 55, কারুর 60 কমপ্লিট। পৃথিবীর কোন ডাক্তার, কোন বুদ্ধিজীবী, কোন বৈজ্ঞানিক, কোন রাষ্ট্রপতি কেউ 60 বছর বয়স থাকলে 60 বছর 2 মিনিট করতে পারবে? জোরে বলেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সময় বাড়ানো যাবে না। আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি 60 বছরটা 90 বছর করতে চাই, আমার আল্লাহ চাইলে পারে। তাহলে কেউ যদি বাঁচতে চায়, যিনি বাঁচাবেন, বাঁচাতে পারেন, বাঁচিয়ে রাখেন, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচতে চাইলে সেই আল্লাহর বাড়ি যেতে হবে, আর বাঁচার কথা আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ চাইলে আপনার 60টা কেটে 90 বছর করে দিতে পারে। পারে না? পারে না? আর যে হুজুর বলছিলেন পাহাড়ের চেয়ে ক্ষমতা বেশি কার, আমরা সবাই জানি। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা
جبل لرأيته خاشعا متصديا من خشية الله পাহাড় বলছে কোরআনের তুলনায় আমি কিচ্ছু না, আমি তুচ্ছ। ওই কোরআন যদি আমার উপরে আল্লাহ আপনি নাজিল করেন, আমার অস্তিত্ব থাকবে না, আমি নাস্তা নাবুদ হয়ে যাব। পাহাড় নিজে বলছে কোরআনের তুলনায় আমি কিচ্ছু না, আমি ধ্বংস বরবাদ আর নাস্তা নাবুদ হয়ে যাব। সেই কোরআন রাসূলুল্লাহর মুজিজা আমাদের কাছে আছে না নাই? আছে না? আর চূড়ান্ত ওয়াজ দেব, কঠিন ওয়াজ। আপনারা জ্ঞানী মানুষ, একের পর এক বোঝার চেষ্টা করবেন। একটুখানি দরুদ পড়তে হয়, একটা আয়াত পড়তে হয়, তাই একটু পড়ে নেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العلي العظيم জান ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা, যিনি রহমত করে আমাদেরকে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য একবার আলহামদুলিল্লাহ বলেন, আর একবার বলেন। আচ্ছা, যে আলহামদুলিল্লাহ বলিনি ফেঁসে গেছে না যায়, বিরাট ফাঁসা ফেঁসেছে। কারণ আল্লাহ পাকের সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে। মাটির তলায় লাগানো, মাটির উপরে লাগানো, পাহাড়ের তলায় লাগানো, পাহাড়ের উপরে লাগানো, সাগরের তলায় লাগানো, সাগরের উপরে লাগানো। যে যা করি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তিনি সামিউম বাসি, ধমাকেটে তুলব। এই জন্য যে লোক সুবহানাল্লাহ বলেনি, আলহামদুলিল্লাহ বলেনি, যতদিন বেঁচে থাকবে আল্লাহর কসম এই সময়টা ফিরিয়ে আনতে পারবে না, পারবে না, পারবে না। কে নামাজ পড়বে, কে দরুদ পড়বে, কে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। এই কত লোক জলসা আসেনি, বাড়িতে শুয়ে আছে, গোষ্ঠ খেয়ে আস্তে আস্তে। ও জিজ্ঞাসা করেন যে তুমি জানো জলসা শুনলি ভালো? বলতে হ্যাঁ জানি। যাবো না? আমি যাবো না। তোমার কেউ মারবে না, কেউ পিটবে না। কত লোক শুক্রবার দিন মসজিদে আসে না, মাঠে কাজ করছে। ভাই যাবিনি? তুই যা। শুক্রবার নামাজ পড়া কি খুব ভালো জানিস? হ্যাঁ জানি না, তা কি নামাজ পড়া ভালো জানি না, যাবেন যা। ওর কেউ মারবে? নবী বেঁচে ছিল, আবু জেহেল বেঁচে ছিল, নবী বেঁচে ছিল, উতবা সাহেবা বেঁচে ছিল, উমাইয়া ইবনে খাল বিখ্যাত বেঈমান বেঁচে ছিল, মানিনি। ওর কুকুরের মতো মরেছে। কিসের মতো? সর কুকুরের মতো। আবু লাহাবটা পচে পচে মরেছে, পচে 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 পচে। কুকুরের গলায় দড়ি বেঁধে যেরকম হেসলে হেসলে মারে, ওর গিন্নির এরকম গলায় দড়ি বেঁধে পাহাড়ে আতার খেয়ে খেয়ে মরে। আর একটা জানোয়ার, সে কাবার চত্বরে দাঁড়িয়ে সাদ ইবনে মুআজকে রাস করছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তার নাম উমাইয়া ইবনে খালদ। সাদ ইবনে মুআজের দোস্ত ছিল, কাফের ইমানদারের দোস্ত। কাফের কার দোস্ত? ইমানদারের দোস্ত। ইমানদারকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দোস্ত ভেবে কাবা শরীফে তওয়াফ করতে আসলো। দোস্তর বাড়ি আসলো। দোস্তর নাম কি? উমাইয়া ইবনে খালদ। বলেন না, এটা কাফেরের নাম বলেন, এখন নাম করা কাফের। বলেন উমাইয়া ইবনে খালদ। সাদ ইবনে মুআজ বললেন, দোস্ত একটু তওয়াফ করার জন্য আসলাম। আর তখন তওয়াফ করতে কেউ আন্ডারপ্যান্ট পরে, কেউ জাইয়া পরে, কেউ ন্যাংটো হয়ে। নবী তখন ওখানে নেই, তাড়িয়ে দিয়েছে। এরা তাড়িয়ে দেয়নি, আল্লাহ পাক অর্ডার করেছেন, তাই নবী হিজরত করেছেন। ঘিরে নিয়েছিল ঘর, অনেক ঘটনা। কাফেরদের ঈমান কত কত বিশ্বাস ছিল রাসূলুল্লাহর উপরে, যে মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, এইটা বোঝাতে চাচ্ছি। তো বলছে, দোস্ত সাদ খবর? বললে আমি কাবা তওয়াফ করতে এসেছি। কি তওয়াফ? কাবা। বললে ঠিক আছে, তাহলে একটু ফাঁক বুঝে। বলছে একটু ফাঁকা টাইমে আমাকে ঘুরিয়ে দিও। আবার তো আবুল হাকাম আছে। আবুল হাকাম মানে কি? আবু জেহেল বড় বেঈমান, এর নাম আবুল হাকাম। তো বলছে হ্যাঁ তাহলে ফাঁকা টাইম। ফাঁকা টাইমে বাবা যেই উমাইয়া নিয়ে তওয়াফ করা শুরু করেছে, আর আবু জেহেল দেখতে বলছে, উমাইয়া কে? বলছে আমার দোস্ত সাদ। বলছে কোথা থেকে এসছে? বলছে মদিনা থেকে। রক্ত ফুটছে আবু জেহেল, মেরে দেবো। তা বলছে উমাইয়া, আজকের তুমি যদি এই সাদের সঙ্গে না থাকতে, এর অবস্থা আমি এই মুহূর্তে করে দিতাম। ইমানের পাওয়ার দেখেন, চারিদিকে কাফের, দুটো কাফের এক জায়গায়, দুটো মক্কার বড় লিডার। সাদ ইবনে মুআজ একা বললেন, আবু জেহেল সাবধান, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার মারবে মানে? তুমি যদি আমার কিছু করো আমি তোমারও মজা বুঝিয়ে দেবো। হিম্মত আছে না? না। 600-700 কিলোমিটার দূরে, কোথায় মদিনা, কোথায় মক্কা, একা। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালদ বলল, দোস্ত। উমাইয়া ইবনে খালদ বলল, সাদ
তুমি কার সামনে কথা বলছো? চেনো কে? বলছে আমি চিনি। বলছে খবরদার। বলছে দোস্ত, ঘুরে গেলে বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে, আমি নিজে কানে শুনেছি, উমাইয়া ইবনে খালফের মুসলমানেরা টুকরা টুকরা করবে। সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে। বলছে কোথায়? বলছে তা শুনিনি, বলেছে কুচবে তোমার। ও পাগলা হয়ে দৌড় যাই মরি। রাসূলুল্লাহ বলেছে মানে আমি মরি, আমি বেঁচে নি। আচ্ছা এইরকম বিশ্বাস আমাদের আছে? এর ভিতরে আছে যে নবী বললে সেটাই শেষ কথা? আচ্ছা নবীর কথা 100 না 99? বলছে 100 নেই। 100 কি গো? 100 বলো তো, ইংলিশ বলছে। আচ্ছা বলছি, এখন কথা হলো হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন উমাইয়া টুকরা টুকরা হবে। রাসূলুল্লাহ বলেছে, শুধু একটা কথা বলেছে, কোথায়? বলল ওটা জায়গা জানি না। ওইভাবে উমাইয়া ইবনে খাল দৌড় মেরেছে, মেরে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে বিবি আমি নেই। বলছে কেন? বলছে মুহাম্মদ বলেছে উমাইয়া ইবনে খালফের টুকরা টুকরা করবে মুসলমানেরা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি মরি গেছি। তবে আমি কসম খেয়ে বলছি আমি ঘরের ভিতর থেকে কোনোদিন আর বাইরে বার হব না। এই ঘরের ভিতর ঢুকেছি আর জীবনে বাইরে বার হব না। এই বেঈমান মরেছে বদরে। এই বেঈমান কোথায় মরেছে? বদরে। বদরে যাবে না, যাবে না, যাবে না। আবু লাহাব ও বদরে যায়নি, ওর মৃত্যু হয়েছে বাড়ি পড়ে কুকুরের মতো পচে পচে। কুকুরের গায়ে ঘা হলে কি হয়? পচে পচে মরে, কেউ ধারে যায়? কুত্তার মতো পচে পচে মরেছে, বড় বেঈমান। আর তার চেয়ে বড় বেঈমান উমাইয়া ইবনে খাল বলছে আমি যাব না। আবু জেহেল বলছে যেতেই হবে, নাইলে মক্কার অন্য অন্য কেউ যাবে না। লিডার যদি না যায় ওরা যাবে, যেতেই হবে। বলছে যাব না, যেতেই হবে। বলছে যাব না। কোন যুদ্ধে? বদরে। কোন যুদ্ধে? বদরে। যাব না। বলছে যেতেই হবে। বলছে যাব না, অসুবিধা আছে। কারণ শুনেছে মুসলমানরা পিস করে দেবে, নবী বলেছে। তো শেষ বেশ বলছে একটা কাজ করতে হবে, এই মক্কার সবচেয়ে দামি ঘোড়াটা আমার দিতে হবে, যেটা খুব জোর ছোটে। যদি ভাব খারাপ বুঝি দৌড় মার, যদি ভাব খারাপ বুঝি দৌড় মার বলে এমন তো অবস্থায় দেখা গেল আবু জেহেল রাজি হলো, আচ্ছা ঠিক আছে নিয়ে এলো। ভাইরা আমার, বাবাদিরা, এইটা কেন আপনাদের বলছি বলেন? 16ই রমজান রাতের বেলা, বলেন 16ই রমজান রাতের বেলা, বলেন বদরের যুদ্ধ, কলিজার টুকরা বদরের মাঠে একদিকে আবু জেহেলের দল, বেঈমানের দল, আর একদিকে রাসূলুল্লাহর দল, দুই দল এক জায়গায় হয়ে গেছে। আল্লাহর নবী 16ই রমজান রাতের বেলা, আমি আপনাদের কেন বলছি কথাটা মাথায় রাখবেন, 2-3 মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওরা সশস্ত্র বাহিনী, ওদের মাল মিডিয়াম যন্ত্রপাতি রেডি, একেবারে রেডি করে নিয়ে এসেছে। ওগো আমার আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই, আপনি আমাদের সাহায্য করুন। আর আপনি যদি আমাদের শক্তি না দেন, সাহায্য না করেন, তাহলে এই যে কটা আমরা বদরের প্রান্তরে এসেছি 313 জন, ওরা যদি মেরে দেয়, দিন প্রচার করার মতো, ইসলাম প্রচার করার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ আপনি ক্ষমতা দেন, ক্ষমতা দেন, ক্ষমতা দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে ছিলেন। সিদ্দিক আকবর বললেন, যুদ্ধ এখন শুরু হয়নি, কি অবস্থা দেখেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাড়ের চাদরটা পড়ে গেছে জমিনে। আমি জমিনের থেকে চাদর তুলে দিয়ে রাসূলুল্লাহর কান্না দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক বদরে সাহায্য করবেন। আপনি যে কান্না কেঁদেছেন, আল্লাহ রাসূল দোয়া বন্ধ করলেন, রাতের বেলা বদরের ময়দানে শুয়ে পড়লেন। কিতাবে লেখা
ভোরের বেলা নবী উঠলেন, সাহাবায়ে কেরামদের সুসংবাদ শোনাচ্ছেন। ও সাহাবায়ে কেরামেরা, জিবরিল এসেছিল, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বদরে সাহায্য করবেন বলেছেন, আমার আল্লাহ পাক বদরে ফেরেশতাদের একটা বাহিনী পাঠিয়ে দেবেন, তোমাদের আর কোনো চিন্তা নাই। সকাল হয়ে গেল, আবু জেহেল বলছে, ওই কটা চুনোপুটির সঙ্গে কি লাগবো? ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও কলিজার টুকরারা, অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। রাসূলুল্লাহর 313 জন সাহাবীর মাথা কেটে নিয়ে আসবে 3 জনে। কজন? তাহলে বিরাট বাড়বৃদ্ধি না? 3 জনে 313 জনের মাথা কাটবে। বলছে বেগারে রক্ত মেখে লাভ নেই, 3 জনে যা। আর যে 3 জনে পাঠাচ্ছে 3 জন বিরাট মস্তান। একজনের নাম উতবা বলে, একজনের নাম সাহেবা, একজনের নাম ওলি। এসে বলছে, মুসলমানেরা লড়াই করি, আয় সব কটা, সব কটা, আমরা 3 জন। ভাই এদিকে তো রাসূলুল্লাহ বলেছেন কোনো চিন্তা নাই, বদরে আল্লাহ পাক ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবেন। এরা তো জানে না, বলছে আমরা 3 জন, সব কটাই। রাসূলুল্লাহর বিনা অনুমতিতে কেউ যাবে? রাসূল বললেন, সাহাবারা দরকার নেই, ওরা 3 জন, আমিও 3 জন পাঠাবো, আমার 3 জন। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর কজন? 3 জন। রাসূল বললেন, আমার আলী, কলিজার টুকরা সাহাবী শের খোদা আলী, রেডি হও, নাম্বার 1। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নাম্বার আবার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। তৃতীয় নাম্বার আমার কলিজার টুকরা সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রেডি হও। ওরা 3 জন, আমরা 3 জন, আমরা 4 জনও যাব না। আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। আচ্ছা, যুদ্ধটা শুরু হলো কেন? যুদ্ধ হয় কেন? 1 মিনিট পিছিয়ে যাব। যুদ্ধ হয় কেন? হঠাৎ মারামারি। আবু সুফিয়ান মুসলমানদের মারবো বলে, কার মারবে? মুসলমানদের মারবো বলে ও সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। সেখান থেকে যত লাভ হবে মাল মিডিয়াম কিনবে, সোরা অস্ত্র শস্ত্র সব কিনে, তীর ধনুক কিনে মুসলমানদের সব শেষ করে দেবে। মদিনা ঘিরে মুহাম্মদ সহ সব মেরে দেবে। কে মারবে? আবু সুফিয়ান, আবু জেহেল সব। তো যুক্তি করে আবু জেহেল আবু সুফিয়ানের বাণিজ্য পাঠিয়ে দিয়েছে। আর এই খবরটা মদিনায় রাসূলুল্লাহর কাছে কেউ বলে দিয়েছে যে রাসূলুল্লাহ আপনাদের মারো বলে ও অস্ত্র শস্ত্র কিনে মাল মিডিয়াম নিয়ে মদিনার উপর দিয়ে আসবে। রাসূল বললেন, আটকাও। যেহেতু বাহিনী সব মদিনায়, আর ও আমাদের এলাকা থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মারবে, আটকে দাও। আটকানো যখন খবর পেল যে আমাদের আটকাবে, তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে ওই রাস্তায় গিয়েছে আবু সুফিয়ানের লোকজন সহ আটকাবে। আবু সুফিয়ান এই খবর পেয়ে ও নদীর রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে ও পালিয়ে চলে গেছে মক্কায়। এখন মক্কায় পালিয়ে যাওয়ার আগে একজনকে পাঠিয়ে দিয়েছিল, সে ডাঙাইতে গিয়ে ঘোড়া সাওয়ার হয়ে আবু জেহেলকে বলেছে যে মুহাম্মাদের বাহিনী আমাদের আটকে দিয়েছে। আবু সুফিয়ান মনে হচ্ছে এতক্ষণ নেই, এই মুহূর্তে